হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন সব কিছুই স্মার্ট হয়ে গেছে। স্মার্টফোন, স্মার্ট টিভি থেকে শুরু করে ফ্যান, লাইট সব কিছুই স্মার্ট। ওকে, এই কিছুদিন আগেই বাজারে এসেছিল স্মার্ট দিদি, সেসব এখন অতীত। এখন বাজার কাঁপাচ্ছে স্মার্ট দাদা। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। রানুদির কাছে আমরা একটা গান শুনবো, ভালো ভালো গান। তো প্রথমেই দর্শকরা সবাই চাইছে রানুদির কাছে গান শুনতে, আমরাও চাই। তো হাতের তালি দিয়ে সবাই তো দর্শকরা কি গান চাইছো তোমরা? প্রচুর দর্শক, আগুন্তি দর্শক, মনে হয় 5-7 জন হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তেরি মেরি তেরি মেরি তেরি মেরি। ওহ, আমাদের স্মার্ট দাদার গানের গলাটা খুব সুন্দর। কনসার্টে গান গাইলে একটাও দর্শক আসবে না। দাদার গানের গলা তো শুনলে, এবার দেখে নাও দাদার অ্যাক্টিং। ও হো হো, কি সুন্দর অ্যাক্টিং! দেখে যেন মনটা ভরে গেল। অ্যাক্টিং, অন্য কিছু না। समझ रहे हो ना? এতদিন শাহরুখ খানকে রোমান্সের কিং বলা হতো, সেসব এখন অতীত। স্মার্ট দাদা শাহরুখ খানকে পিছনে ফেলে রোমান্স কিং এর খেতাব জিতে নিয়েছে। আমি ঘুমিয়ে পড়বো, দাদা এসে আমাকে তুলবে। এবার আমার এখানে ঘুমিয়ে পড়ার সিন, আমি ঘুমিয়ে পড়বো, দাদা এসে আমাকে তুলবে। আমি একটু তুলবো। কি তুলবে? এই তো দাদা তুলতে এসে গেছে। দাদা খুব সুন্দর তুলতে পারে। ओके, ये है आपका भाग, अब बजाइए। किसके ऊपर बजाना है? आपका ऊपर ना। नहीं, हमने ऊपर बहुत बजा चुके हैं, अभी आप खुद के ऊपर बजाइए। আরে আরে দিদি, এত সত্যি কথা বলতে নেই। তো আজকে দাদাও ডায়মন্ড করেছে, আমিও ডায়মন্ড করেছি। আর ডায়মন্ডটা কি জানি না। দাদা ডায়মন্ড ছাড়া পরে না, কারণ দাদা নিজেই তো একটা ডায়মন্ড, গরিবের। বাট এটা কিন্তু খুব সুন্দর। বস অ্যাকচুয়ালি দাদা বস আমাদের টিমের, হচ্ছে হিরো তো বসই হলো। টিমের বস না, ওয়েস্ট বেঙ্গলের বস। হিরোইন বসের হিরোইন। বসের অনেক হিরোইন আছে। ঘোড়াটা মনে মনে ভাবছে লাস্ট পর্যন্ত আমায় এই দিনটা দেখতে হলো। সেই বাত আমাদের স্মার্ট দাদা যারা ভাইরাল হয় তাদের সাথেই ভিডিও বানায় ভিউজের জন্য। তোমরা কি ভাবতে পেরেছিলে কখনো যে নন্দিনী তার হোটেল ছেড়ে এরকম প্রিন্সেপ ঘাটে নৌকোর উপর বসে থাকবে? নন্দিনী নিজেই ভাবতে পারিনি, তোমরা কি ভাববে? স্মার্ট দাদা আর স্মার্ট দিদি একসাথে। ओके, দাদাকে তো বড় রোমান্টিক মানুষ আমি বলে দিচ্ছি। দাদা বিরাট রোমান্টিক, একবার সুযোগ দিয়ে দেখো। সম্মানটাই সব থেকে বড় জিনিস, নিশ্চয়ই দাদাকে খুব সম্মান করে। থ্যাংক ইউ অন্যতা। কারণ যে মানুষটা এতটা এফোর্ট দিচ্ছে, যে মানুষটা কাজটাকে এতটা সম্মান দিচ্ছে, তো সেই মানুষটাকে সম্মান দেওয়াটা উচিত। ভাইরাল হয়েছে বলে সম্মান দিচ্ছে, না হলে দিত না। সেই বাত এই পরিবেশটা যেটা, সেটা ওই সেই অমর প্রেমের ওই সিনটার মতো, যেখানে নৌকো ছিল, রাজেশ খান্না সাহেব ছিলেন, and ওখানে শর্মিলা ঠাকুর ছিল, একটা গান ছিল চিঙ্গারি কই ফড়কে, চিঙ্গারি কই ফড়কে তো সাবন সে বুঝা
सावन जो अगन लगाए। দাদার সোয়াগটাই আলাদা, পুরো হিরো হিরো ব্যাপার, শুধু অ্যাক্টিং এর অভাব। Ready? And action. Full frame, full frame. Nice. And very hard, very hard. Continue, continue. সেরা অ্যাক্টিং, সবাই ফেল। Okay. ডিউকের সামনে বসিয়ে রোম্যান্স, কেউ ভাবতে পারবে? बात तो सही है। ডিউক নিয়ে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে, আলাদাই ব্যাপার। এটা এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমাদের স্মার্ট দাদার ফ্যান ফলোয়িংও কিন্তু প্রচুর। ওই সেই হিরোটা। হ্যাঁ হ্যাঁ চ চ অটোগ্রাফ নি চ সেলফি নিয়ে আসি। চ চ চ চ চ অটোগ্রাফ স্যার। স্যার একটা সেলফি। অটোগ্রাফ স্যার Okay, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বিনা পেনে অটোগ্রাফ দিচ্ছে। Wow, very amazing! সত্যি সত্যি গাড়ি মেরে দিল নাকি? এত রিয়েল অ্যাক্টিং বুঝতে পারলাম না। আবার কবে আসবে বলবি? আমি হয়তো আর নাও আসতে পারি। কেন? বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে ওখানে তার বন্ধুর ছেলের সাথে। তাহলে তাহলে আমাদের কি হবে বলবি? চোখের জল ধরে রাখতে পারলাম না অ্যাক্টিং দেখে। মুখটা দেখো, মনে হচ্ছে কি না জানি দেখে নিয়েছে, নাহলে মুখে বিমল ঢুকিয়ে রেখেছে। দাদাকে তো এমনি এমনি করে লাল চাচ্ছে আমাকে, দাদাকে তো দিচ্ছে না আমাকে দাদা শুধুই লাল চায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এমনি করে দেখ। তো এই যে দাদাকে খাইয়ে দিচ্ছি আমি এখন। এ নাও দাদা খাও। দাদাকে খাওয়ানোর দরকার নেই, দাদার অনেক খাওয়ানোর লোক আছে। শুধু দাদা কি একা খাবে? হ্যাঁ দাদাকেই খাওয়াতে হবে, দাদা এত কিছু আনিয়েছে, দাদাকেই খাওয়াতে হবে। দাদার অনেক বড় মন, দাদা সবাইকে খাওয়ায়। Okay. হিরো আসছে, বডিগার্ড নেমে গেট খুলে দিল। Side please. Please. Side please. আরে সামনে কেউ নেই, সাইড কার কাছে চাইছো? রাস্তার কুকুরগুলো পর্যন্ত সরে গেছে। চলে এসেছে আজকে আমার কাছে, আর আমাদের সাথে আছে মলয় ভাই। তো মলয় ভাই বলবে ওর কিছু কথা। তো দাদা অনেক বড় সেলিব্রিটি তো, সেই জন্য বডিগার্ড রাখতে হয়। কাছি স্মার্ট দাদা, স্মার্ট দিদি, ট্রেনের ভাইরাল গান শ্রেয়া দিদি, খুব ভালো লাগছে। আমি অনেক গুণী মানুষের সাথে ডিউটি করেছি, দাদাও অনেক গুণী মানুষ। Okay. খুব ভালো লাগছে। অনেক গুণী মানুষের সাথে আমি ডিউটি করেছি। সৌরভ গাঙ্গুলি স্যার, দেব স্যার, নুসরত ম্যাম। বলতে বলতে একটু বেশি বলে ফেললো না? बात तो सही है। বডিগার্ড রাখার আসল কারণটা বলবো। দাদার কাছে অনেক মূল্যবান সম্পত্তি আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও
এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।